আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। একজনে প্রশ্ন করলেন, কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের শাফাআত বেশি গ্রহণযোগ্য হবে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত বেশি গ্রহণযোগ্য হবে? আমার সম্মানিত অডিয়েন্স, আগে বুঝতে হবে কোরআন কি। কোরআন হলো জামিউল মানি, যেটা শব্দ কম অর্থ বেশি। শামাইলে তিরমিজির মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩,০০০-এরও ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজিজা দান করছেন। অন্যান্য নবীরা পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তাদের মুআজিজা বন্ধ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করলেন, এটা হলো জীবন্ত মুআজিজা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছে ঠিক আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যে কোরআন জীবন্ত মুআজিজা, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এবার আসেন, আমরা হাদিসের মধ্যে দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে আর কোরআন শরীফের উপর আমল করবে, অর্থাৎ কালামে হাকিমের উপর আমল করবে, কবরের মধ্যে ওই কোরআন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে, ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। হ্যাঁ, কথা ঠিক আছে। এখন প্রশ্ন হলো, কিয়ামতের কঠিন ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণযোগ্য হবে বেশি কোরআনের থেকে, না কোরআনের এটা গ্রহণযোগ্য বেশি হবে? আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, আগে এখানে এই জিনিসটা বুঝেন, কোরআনের যে শাফাআত, কোরআনের যে সুপারিশ, এই সুপারিশটা হবে ব্যক্তিবিশেষ। কোরআনের যে শাফাআত সুপারিশ, এটা হবে ব্যক্তিবিশেষ। ব্যক্তিবিশেষ মানে অর্থাৎ সেটা কি? সেটা হলো যেই ব্যক্তি আমল করবে তারই সুপারিশ করা হবে। কোরআন অনুযায়ী জীবনযাপন গড়ে যে ব্যক্তি তুলবে, ওই ব্যক্তির জন্যই কোরআন সুপারিশ করবে। কিন্তু এখানে কথা হলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুপারিশটা আছে, সেটা কিন্তু ব্যক্তিবিশেষ নয়। যেই ব্যক্তি কালিমা শরীফ একবার পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নামাজ না পড়লেও, মানে কম পড়ছে, নামাজ পড়ে নাই, কিন্তু জীবনযাপন যেভাবে চলার কথা ওইভাবে সে চলতে পারে নাই, তারপরেও কোনো না কোনো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুপারিশ করবেন। এই জন্য, কারণ তিনি ঈমান আনছেন, নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা হবে অগ্রগামী, গ্রহণযোগ্য আরও বেশি হবে। কারণ কোরআনের যে সুপারিশ, এটা হবে ব্যক্তিবিশেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যক্তিবিশেষ হবে না। এবার আসেন, কোরআন হলো জামিউল মানি। কোরআন হলো কি? জামিউল মানি। আর এই কোরআনটা যদি আমরা ওই হিসাবে ফতুয়া ধরি যে কোরআন শরীফের যে লিপিবদ্ধ যে কিতাব আছে, বই আছে, মানে খাতার মধ্যে বা বিভিন্ন নোটের মধ্যে, যে এখন বর্তমানে যে আমরা যে কপিগুলা পাই, এই কপির উদ্দেশ্য যদি হয় আপনার প্রশ্ন অনুসারে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের এটা মর্যাদা এইভাবে অনেক বেশি, এইভাবে কি অনেক বেশি। কিন্তু সুপারিশের ব্যাপারে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হবে সবচাইতে বেশি, কারণ ওনার সুপারিশ হবে একেবারে মুসলমান ব্যক্তির সবার জন্য, ঈমানওয়ালা ব্যক্তির সবার জন্য। কিন্তু কোরআন তো সবার জন্য করবে না, কোরআন করবে তো ওই ব্যক্তির জন্য, ব্যক্তি বিশেষের জন্য, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফের উপর আমল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সম্মানিত অডিয়েন্স, আমি সবসময় একটা কথা বলি, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, প্রশ্ন এভাবে করতে থাকবেন, করলে দেখা যায় কি হয়, বা লাইক যখন করবেন তখন ওই মনোবল বাড়ায়। আলোচনা আপনাদের জন্য এই ধরনের আলোচনাগুলো দিতে মানে আমার কাছে ভালো লাগে, কিন্তু যখন লাইক করবেন না, তখন নিজের কাছে খুব ছোট মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।